ছাগলকাণ্ডে আলোচিত ও সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান বিদেশ যাওয়ার জন্য হাইকোর্টে রিট করেছেন। সোমবার ২৫ নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি করেন তার আইনজীবী। এর আগে ২১ অক্টোবর দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশশামস জগলুল হোসেনের আদালত শুনানি শেষে মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে আবারও নিষেধাজ্ঞা দেয়। ওই দিন দুদক উপপরিচালক আনোয়ার হোসেন ফের তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কামিজ ও তার ছেলে তৌফিকুর রহমান অর্ণবের দাখিল করা সম্পদ বিবরণী যাচাইয়ের জন্য ৬ সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার এবং তার পরিবারের সদস্যদের বিদেশ গমন রহিত করার জন্য পুনরায় আদেশ দেওয়া আবশ্যক। গত ১৮ আগস্ট কমিশনের পূর্ব অনুমোদন ক্রমে আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিদেশ গমনের নিষেধাজ্ঞা দেন আদালত। ৩১ জুলাই অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ছাগলকাণ্ডে বিতর্কিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে অবসরে পাঠানো হয়। মতিউর ও তার পরিবারের সম্পদ ক্রোক করা হয়। দুদকের তথ্য বলছে, এখন পর্যন্ত তাদের প্রায় ৩,৫০০ শতাংশ জমি, বহুতল ভবন, ৬টি ফ্ল্যাট, ১১৬টি ব্যাংক হিসাব এবং ২৩টি বিও হিসাব ক্রোক করা হয়েছে। তাদের আরও সম্পদের খোঁজ চলছে। এর আগে মতিউর রহমানকে প্রয়োজনে গ্রেফতার করা হবে বলে জানিয়েছিল দুদক। গত ৩০ জুন মতিউর ও তার পরিবারের সদস্যদের জ্ঞাত আয় বহির্ভূত ক্রয় করা কোনো জমি আছে কিনা সেটি জানতে ঢাকাসহ বেশ কয়েকটি বিভিন্ন জেলায় সাব রেজিস্ট্রার অফিসে চিঠি দেয় দুদক। এতে জানা যায়, মতিউরের বিরুদ্ধে এর আগে ৪ বার দুর্নীতির অভিযোগ পায় দুদক, কিন্তু প্রতিবারই তারা নানা কৌশলে প্রভাব খাটিয়ে অভিযোগ মুছে ক্লিনশিট তৈরি করেছিলেন। মতিউর রহমানের বিরুদ্ধে সর্বপ্রথম দুদকে অভিযোগ আসে ২০০৪ সালে। সে সময় তার বিরুদ্ধে অভিযোগ ছিল হুন্ডির মাধ্যমে টাকা পাচার করার। ওই অভিযোগে আছে, হুন্ডির মাধ্যমে পাচার করা টাকা প্রবাসী কোনো এক আত্মীয়র মাধ্যমে দেশে ফিরিয়ে এনে তার রেমিটেন্স বাবদ দেখিয়েছিলেন ট্যাক্স ফাইলে। ২০০৮ সালে আবারও দুদকে অভিযোগ জমা পড়ে মতিউরের বিরুদ্ধে। এবার অভিযোগ, বিলাসবহুল পণ্যের শুল্ক মাফ করে দেওয়ার মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন করতেন তিনি। কিন্তু তদন্ত শুরু হতে না হতে প্রভাবশালীদের চাপে তা চাপা পড়ে যেত। ক্লিনশিট পেতেন মতিউর। এরপর ২০১৩ ও ২০২১ সালে আরও দুবার দুদকে তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়। অভিযোগ ছিল অবৈধ সম্পদ ও সম্পত্তির। কিন্তু কৌশলী মতিউর অবৈধ সম্পদকে পারিবারিক ব্যবসা ও ঋণ দেখিয়ে প্রস্তুত করেন ট্যাক্স ফাইল। ফলে আবারও ক্লিনশিট পান তিনি। তবে পঞ্চমবারের মতো তদন্তে নেমে দুদক আগের ৪ বারের প্রতিটি বিষয় পর্যালোচনার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে যে বা যাদের মাধ্যমে বারবার দায়মুক্তি পেয়েছেন মতিউর, তাও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় দুদক। ঈদুল আজহার আগে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর প্রেক্ষিতেই এনবিআরের এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে।